অলিরা জিন্দা না মৃত? সব মৃত। অলিরা বরং সবাই মৃত্যু কামনা করছে। যে অলি সে মৃত্যু কামনা করতেই হবে, কারণ তার কাছে দুনিয়া ভালো লাগবে না। সে মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে চলে যাওয়াই তার কাছে ভালো লাগবে। قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله। ইহুদিরা কইতো আমরাই আল্লাহর ওলি। আমাদের দেশে যেমন কেবল পীরেরা কয় আমরাই আল্লাহর ওলি, এরকম ইহুদিরা দাবি করতে আমরাই আল্লাহর ওলি। তা আল্লাহ বলছেন তোরা যদি আল্লাহর ওলি হস ফাতামান্নাউল মাউত, তাহলে মৃত্যু কামনা করো। কারণ ওলিরা মৃত্যু চায়, ওলিরা দুনিয়াতে থাকতে চায় না। যে অলিরা মৃত্যুর পাগল, এ প্রশ্ন করছে কি সে অলিরা মরেনি? প্রশ্ন করা উচিত ছিল অলিরা বাঁচেনি, এটা না প্রশ্ন করবা। অলিরা তো বাঁচতে চায় না, অলিরা সবসময় আল্লাহর কাছে যাইতে চায়, ঠিক কিনা? উল্টে প্রশ্ন করছে, অলিরা মরেনি। আর ওরা তো মরণের লাই পাগল। অলি মরতে কে মরবো? তুই নি মরবি। মৌতের এই নিয়ামতটা শয়তানের কপালে এখনো জুটে নাই, শয়তান এখনো মরতে পারেনি, ঠিক না? অনেক আলেমগণ বলে জিন্দা, জিন্দা থাকা তো শয়তানের লক্ষণ। জিন্দা থাকা কিসের লক্ষণ? শয়তানের লক্ষণ, আল্লাহর দুশ্মন হওয়ার লক্ষণ। মরি যাওয়া আল্লাহর ওলি হওয়ার লক্ষণ। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। ও নবী, আপনি মরণশীল, তারা অর্থাৎ সব মানুষেরাও মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মাত্রই মৃত্যু স্বাদ আস্বাদন করবে। মুমিনের জন্য এটা রহমত। অলিরা মরেনি, অলিরাই তো মরবো, তুই মরবি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হায়াত নবী, এটা তো বলে দিয়েছে। এরা খালি বাঁচতে চায়, বেশি বাঁচতে চাওয়া ইহুদির লক্ষণ আর মুশরিক হওয়ার লক্ষণ, বুঝেন না? এরা বাঁচাকেই বড় সাকসেস মনে করে, মরাকে ব্যর্থতা মনে করে। আসলে মরাই আল্লাহর পথে মরতে পারাটাই সাকসেস।